আজকে আপনাদেরকে দেখাবো রান্না করে ফিশ বাটার চিজি ফ্রাই। আসুন শুরু করা যাক। রান্নাটার উপকরণ হলো ধনেপাতা, চিজ, আমি কিউবস নিয়েছিলাম, বাটার, পাকা কাঁচা লঙ্কা, আদা, কালো সর্ষে, নুন, টক দই, দুটো ডিম, এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস আর ভেটকি মাছের ফিলেট। এবার যেটা করতে হবে, মিক্সারের জারের মধ্যে আমরা ধনেপাতা, পাকা কাঁচা লঙ্কা নিয়ে নেব, আদা কুচি, মানে যে আদাটা আমি দেখালাম সেটা পুরোটাই আমি কুচি কুচি করে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এরপরে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে কালো সর্ষে, নুন আর চিনি। যেহেতু সর্ষে অ্যাড করেছি, একটু চিনি না দিলে পরে তিতে হয়ে যেতে পারে, তাই আমি চিনিটা অ্যাড করলাম। দিচ্ছি একটু বাটার, টক দই। এবার এই পুরোটা দিয়ে আমি একটা মিক্সচার রেডি করে নেব। আর যেটা করব, এদিকে একটা বোল রেডি করে তাতে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এই ডিমের সঙ্গে আমি অ্যাড করে দেবো নুন স্বাদ মতো। এটার সাথে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, একদম ঠান্ডা জলের মধ্যে গুলে নিয়েছিলাম, সেটাই আমি ডিমের মধ্যে অ্যাড করে নিলাম। এবার হুইস্কারের সাহায্যে আমি ভালো করে হুইস্ক করে নিলাম ব্যাপারটা। আর এদিকে যেটা করেছি, সেই কিউবগুলোকে আমি গ্রেটার দিয়ে ভালো করে দেখুন গ্রেট করে নিয়েছি। এবারে ফিলেটগুলোকে আমি কিচ্ছু কিন্তু করিনি, জাস্ট নর্মাল ধুয়ে নিয়েছিলাম ভেটকি মাছের ফিলেটগুলো। এবার যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টের মধ্যে ভালো করে আমি কোটিং করে নেওয়ার পর, এই যে ব্রেড ক্রাম্বসে আমি কোটিং করব একবার, দেন ডিমের ব্যাটারে আমি চুবিয়ে নিয়ে ভালো করে এপিট ওপিট করে আবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে যাব। দুবার কোট করলাম বেসিক্যালি আমি। এবারে কি করতে হবে, একটুখানি রেস্টিং টাইম দেওয়ার পরে ওদেরকে একটা ভালো করে আপনাকে শেপ দিতে হবে। দেখুন যেভাবে আমি দিচ্ছি, নাইফের সাহায্যে ভালো করে শেপটা দেওয়ার পর আবার চেপে দেবেন, এই যে এইভাবে দিয়ে আবার উল্টে নিয়ে আবার একবার শেপ দিয়ে দেবেন। যে আমি স্কোয়ার শেপ দিয়েছি, আপনাদের যেরকম শেপ ইচ্ছে, আপনারা যদি মনে করেন আপনারা ডায়মন্ড শেপ দেবেন দিতে পারেন, আপনারা এটাকে আর একটু রোল করে নিয়েও একটা শেপ দিতে পারেন। আচ্ছা, এবার যেটা আমি করেছি, সেই যে গ্রেটেড আমার চিজটা ছিল, গ্রেটেড চিজ দিয়েও আমি একটা কোটিং দিলাম, দিয়ে আমি আবার একটু ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম যাতে কোটিংটা থাকে। খুব হালকা করে নিয়েছি, নিয়ে আবার আমি এটাকে আরেকবার শেপ দেব। এরকমভাবে আমি একে একে আমার সব কটা ফিশের ফিলেটগুলোকে আমি রেডি করে নিচ্ছি। জাস্ট টেকনিকটা হচ্ছে, আপনি যখনই ওটাকে ব্রেড ক্রামে দিয়ে দিলেন, এবার ওটাকে আপনাকে চেপে চেপে শেপ দিয়ে দিতে হবে। দেখুন আমার সব কটা রেডি। এবারে আমি একটা সস রেডি করছি। আমার যেটুকুনি চিজ আর বাটার ছিল সেটা নিয়ে নিয়েছি, সঙ্গে অ্যাড করেছি টক দই 1 টেবিল স্পুন, নুন, কাঁচা লঙ্কা, সর্ষে, গার্লিক দিয়ে আমি, এই দেখুন আমার একটা সস রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াইটাকে হিট করতে বসিয়ে দিচ্ছি। হিট হয়ে যাওয়ার পর আমি অ্যাড করছি তেল। আপনারা কোয়ান্টিটিটা বুঝে অ্যাড করবেন। আমি আমার 5 পিস মাছের জন্য আমার যতটা তেল লাগবে আমি ততটাই নিয়েছিলাম। এবার একে একে আমি মাছগুলোকে ছেড়ে দেব, আর গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য আমি ওটাকে খুব মিডিয়াম টু লো ফ্লেমে, আমি হাই ফ্লেমে একদমই দেব না, তাতে মাছগুলো কাঁচা থেকে যেতে পারে ভেতরে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। গোল্ডেন হয়ে গেছে, দেখেছেন রঙটা কি সুন্দর এসছে না? আমরা কাসুন্দি দিয়ে তো সবাই মোটামুটি ফিশ ফ্রাই ট্রাই করেইছি। জাস্ট আমি যে সসটা বানালাম সেটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে, একটা নতুনত্ব লাগবে। দিন গল্প করতে করতে আমাদের ফ্রাইগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিলাম।
বাদবাকিগুলোও আমি এক এক করে ভেজে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি প্লেটে। এবার এটাকে সুন্দর করে সার্ভ করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি আমার ফিশ বাটার চিজি ফ্রাই উইথ হোয়াইট সস অ্যান্ড কাসুন্দি। আপনারা সবাই ট্রাই করবেন আর আমাদের জানাবেন আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে। আজকের মতন